আমাদের যোগদান অনুষ্ঠানটা। আর বিদায় অনুষ্ঠান বিষয়ে যদি আমি বলি, বিদায় আসলে খুব নিতে মন চাচ্ছিল না, তারপরেও একটু মনে হলো যে প্রথম যখন আমি এই অফিসে আসছিলাম যে আসলে বিদায়টা হয় নাই কারণে, তারপরে হয়ে যাবে যাই। সবসময় ঝিনাইদের প্রতি আর একটা টান আছে, টান থাকে সবসময়। কারণ হচ্ছে ঝিনাইদা যখন আমি আসছি চাকরি জয়েন করার পরে, সুমারি কালীন একটা মেয়ে দেখে পছন্দ হয়েছিল। তারপরে ভাবলাম যে 30 যখন 31 একই গ্রেডার পাইলাম, 33 ফেল, মানে লাইভা ফেল, 34 নিচে দেই নাই। তারপর তখন ভাবলাম যে পরিসংখ্যান নিয়ে কাজ করে খাওয়া লাগবে। পোস্টিং যখন ভাবলাম যে ঝিনাইদা যাই এবং ঝিনাইদাই বিয়ে। এখন ভাবো কিছু পুনর্ভাবে প্রায় যাই আমার দেখি অর্ডার হচ্ছে, আমার জানেই না যশোর আর মাগুরা আমার নাম। তা আমি সাথে আগে ছবি দেখাইছিলাম, মেয়ে তো অর্ধেক বিয়ে করে ছবি বিয়ে করতেছ। আমি বললাম স্যার আমার ঝিনাইদা দেন, বিয়ের সাথে করে, আর এটা ইবিতে পড়ে, পড়াশোনা পর্যন্ত ঝিনাইদা থাকে। এটুকু একটা ব্যাকগ্রাউন্ড। আমি আগেও বিশ্বাস করতাম, এখনো বিশ্বাস করি যে রিজিকের মালিক আল্লাহ। এটা আমি সবসময়, আমার যেদিন রিজিক যেখানে শেষ হবে পৃথিবীর কোনো শক্তি বাড়াতে পারবে না। আর আমি আপনি সবসময় চাইতে পারি। ইউনিভার্সিটি যখন ফার্স্ট ইয়ারে গেছিলাম, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার একটা ল্যাঙ্গুয়েজ দিয়েছিলেন, উক্তি, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ওই সময় আসলে অর্থটা জানতাম না, তো ভাবলাম বলে এসে একটু দেখি যে আসলে এর অর্থটা কি। মানুষ প্রস্তাব করে, আল্লাহ হচ্ছে সব ঝেড়ে দেয়, এটার অর্থটা কি। তো দেখলাম আসলে আমি আপনি যেটা চাই সেটা সবসময় আমার আপনার উপর নির্ভর করে না। এটা অনেকগুলো ফ্যাক্টর বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য অনেকগুলো ফ্যাক্টর, যেটা আসলে গড বা আল্লাহ অথবা অন্য কোনো পাওয়ারের উপরে নির্ভর করে, তাই না? তো যাই হোক আর কি, জেডি হিসেবে ঝিনাইদহতে প্রথম 5 মাস চাকরি করার পরে ঝিনাইদহতে যে আসবো, এটা আসলে কখনোই আমি কোনোদিন ভাবি নাই। যখন আমাদের পোস্টিং প্রায় 7 বছর কুষ্টিয়া, তখন রফিক বলে তুমি আসো, তার বললাম যে না, ঝিনাইদহ আসো, আমার কাছে চয়েস চাইলো কোথায় কোথায়, তো আমি বললাম স্যার খুলনা। বললে না, খুলনা হবে না, অন্য চয়েস দেয়, সেকেন্ড দাও, থার্ড দাও। বললাম স্যার 10 মিনিট পরে দিই, বাড়িওয়ালার সাথে কথা বলা। বললো যে এই জেলাগুলো কুমিল্লা, গোপালগঞ্জ, গাজীপুর, এরকম করে চয়েস দিতে হবে। আমি বললাম স্যার হবে না, আমার স্যার ঝিনাইদহ, এই যশোর, কুষ্টিয়া পছন্দ, সরি, আর খুলনা না হলে স্যার প্রথম তো ফরিদপুর দিছিল, হয় নাই। তা 1 নম্বর চয়েস ছিল ফরিদপুর, যখন না হয়েছে তখন খুলনা, না হলে স্যার একান্তই না হলে ঝিনাইদহ। পরে দেখি ঝিনাইদহ আসলে দিয়ে দিচ্ছে। মন খারাপ না, আসলে চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম যে আমি একটা ভালো, এখানে একবার কাজ করে গেছি, শ্বশুরবাড়ি যাতে না থাকে লাগে, একটা ভালো জায়গায়